আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকের বিষয়ে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে কিনা এ প্রসঙ্গে ফতোয়া আলমগীরের প্রথম নম্বর খণ্ডের 473 নম্বর পৃষ্ঠা, রদ্দুল মুহতারের 3 নম্বর খণ্ডের 244 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, স্বামী যদি রাগান্বিত অবস্থায় তালাক দেয় তাহলে তালাক পতিত হবে। যদি এক তালাক বা দুই তালাক দেয় তাহলে সে তার স্ত্রীকে ফিরে নিতে পারবে, আর যদি তিন তালাক দেয় তা একসাথে হোক অথবা তিনবারে হোক, যে অবস্থাতেই দিক, তাহলে সে তালাক পতিত হবে। আর এই তালাক পতিত হওয়ার পর সেই মহিলা অন্য কোথাও বিবাহের জন্য তাকে ইদ্যত পূরণ করতে হবে। আর ইদ্যত বলা হয় মহিলাদের 3 মাস ঋতুস্রাব অতিবাহিত হওয়ার পর অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তবে সেই তালাকপ্রাপ্ত মহিলা প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে না, শরঈ হিলা ব্যতীত। শরঈ হিলা বলা হয় যে প্রথম স্বামী যখন তালাক দেবে, তালাক দেওয়ার পর তাকে ইদ্যত পূরণ করার পর অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, তারপর সেখানে তার বাসর হবে এবং সেই বিবাহে কোনো শর্ত সারাইত করা যাবে না যে তুমি বিবাহ করে আবার তাকে ছেড়ে দিতে হবে, এরকম কোনো শর্ত করা যাবে না। সে বিবাহ করার পর যদি স্বেচ্ছায় আবার তালাক দেয়, তালাক দেওয়ার পর তাকে আবার ইদ্যত পূরণ করতে হবে। সেই ইদ্যত পূরণ করার পর সে প্রথম স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। যদি সে এই হিলা পদ্ধতি না অবলম্বন করেই সাধারণভাবে আবার বিবাহ করে সংসার করে, এই সংসার সম্পূর্ণ অবৈধ হবে এবং এটা শরিয়াত বা ইসলাম সমর্থন করে না, এবং তাদের সারা জীবন এটা ব্যভিচারের মধ্যে শামিল হবে। স্ত্রী ডিভোর্স দিতে পারবে কিনা এ বিষয়ে ইসলাম শরীয়ত বিধানে এর হুকুম কি, এ প্রসঙ্গে ফতোয়া দারুল উলুমের 10 নম্বর খণ্ডের 33 নম্বর পৃষ্ঠা, হিদায়ার 2 নম্বর খণ্ডের 384 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। তবে এ প্রসঙ্গে রেজিস্ট্রি খাতার মধ্যে 18 নম্বর নীতিমালার মধ্যে যেই কথাটি উল্লেখ করা হয়েছে যে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে কিনা, যদি সেখানে স্বামী বিবাহ রেজিস্ট্রির সময় লিখে রাখে যে হ্যাঁ, অর্থাৎ আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিলাম, যদি এমন করে থাকে তাহলে সেই স্ত্রী যদি তাকে ডিভোর্স দেয় তাহলে সে তালাক হয়ে যাবে বা ডিভোর্স হয়ে যাবে। আর যদি সেখানে সে না লিখে রাখে, স্ত্রী যদি বারবার তাকে ডিভোর্স দেয় তাহলে সেটা ডিভোর্স হবে না, কারণ এই ডিভোর্স বা তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা পুরুষদের দিয়েছেন। তবে এখানে একটি পদ্ধতি হলো যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে বনিবনা হচ্ছে না, তাদের মধ্যে মিল মহাব্বতে চলতে পারছে না, ঝগড়া হচ্ছে বা বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে, তবে সরকারি কার্যক্রমে যেটা করা হয় যে মহিলা যে ডিভোর্সের কাগজ পাঠাবে, সেই ডিভোর্সের কাগজ স্বামীর হাতে দেওয়ার পর উভয় পক্ষের সিগনেচার থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে। এই স্বাক্ষর নেওয়ার পর তখন সরকারিভাবে আইনগতভাবে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়। এ পদ্ধতিটি সম্পূর্ণ বৈধ, অর্থাৎ স্ত্রী যখন ডিভোর্সের কাগজ পাঠায় এর অর্থ হলো সে স্বামীর কাছে 3 তালাকের জন্য দরখাস্ত করেছে। স্বামী যখন সেখানে সিগনেচার করে, স্বাক্ষর করে, স্বামী যখন সেখানে সিগনেচার করে, স্বাক্ষর করে, তখন এটা প্রমাণিত হয় যে স্ত্রী তার কাছে 3 তালাকের জন্য যে দরখাস্ত করেছে সে তা মঞ্জুর করেছে, অর্থাৎ সে 3 তালাক দিয়েছে। তারপর সেই মহিলা অন্য কোথাও বিবাহের জন্য ইদ্যত পূরণ করার পর, অর্থাৎ মহিলাদের 3 বার ঋতুস্রাব অতিবাহিত হওয়ার পর অন্য স্বামী গ্রহণ করতে পারবে। এটি হলো ইসলামী বিধান বা এটি শরিয়াতের বিধান। সম্মানিত বন্ধুগণ, এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য নিকটতম কোনো বিজ্ঞ মুফতির নিকট গিয়ে লিখিত ফতোয়া নেবেন এবং সেই ফতোয়া অনুযায়ী কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।